রাশিবিজ্ঞানের মধ্যমার 9 নম্বর অঙ্কটা চলে এসেছি। 9 নম্বর অঙ্কটা কী বলেছে? 9 নম্বর অঙ্কটাও আমাকে দেখো একটা শ্রেণীর সীমানা বলে দিয়েছে, এখান থেকে আমাকে কিন্তু মধ্যমাটা বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি, যদি আমাদের শ্রেণীর দৈর্ঘ্য দিয়ে দেয় এবং ওখান থেকে যদি মধ্যমা বের করতে বলে, তাহলে কিন্তু তার একটা আলাদা করে সূত্র আছে। তাহলে মধ্যমা ইকুয়াল টু সূত্রটা হচ্ছে গিয়ে এল প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এই সূত্র থেকে কিন্তু আমাদের করতে হবে যখন আমাদের শ্রেণী দৈর্ঘ্য বলে দেবে। ফার্স্ট দেখো আমাদের কিন্তু পরিসংখ্যা বলে দিয়েছে, ফার্স্ট আমাদের ক্রমযোগী পরিসংখ্যাটা বের করে দিতে হবে। তো ক্রমযোগী পরিসংখ্যা কী করবে করতে হয়, আগের যে ক্রমযোগী পরিসংখ্যা যে আগের যে সংখ্যাটা থাকে তার সঙ্গে যোগ করে করে কিন্তু ক্রমযোগী পরিসংখ্যাটা বের করতে হয়। তো 6 আগে কিছু নেই বলে এখানে 6 বসাবো, 10 আর 6 যোগ করলে 16, 35, 35 আর 22 যোগ করলে হবে হচ্ছে 37, 57, এটা হচ্ছে গিয়ে 77, 77 আর 10 যোগ করলে হচ্ছে কি 87, আর 6 যোগ করলে 93, আর 7 যোগ করলে 100। তাহলে n ইকুয়াল টু আমরা কত পেলাম? 100। ঠিক আছে, মাথায় রাখবে এই ক্রমযোগী পরিসংখ্যাটা বের করার পর ফার্স্ট যেটা আমরা বের করব সেটা হচ্ছে গিয়ে n/2। n/2টা আমরা যদি বের করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা অর্ধেক হয়ে যাবে। তাহলে n কত আমাদের? 100, 100কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে আমাদের? 50। এবার এই যে n/2 এর মান কত? 50, তাই তো? তাহলে এই n/2টা এই ক্রমযোগী পরিসংখ্যায় কোথায় আছে খুঁজে বের করো। দেখো এখানে 6 পর্যন্ত আছে, এখানে 16 পর্যন্ত আছে, এখানে 35 পর্যন্ত আছে, এখানে 57 পর্যন্ত আছে, তাই তো? তাহলে এই 50টা নিশ্চয়ই এই ঘরের মধ্যে থাকবে। তারপরে যেই ঘরে আমরা 50টা খুঁজে পাবো সেই ঘরটা কিন্তু আমাদের কী হয়ে যাবে? মেন ঘর। ঠিক আছে, আমাদের এই যে ছকটা, যে ছকের মেন ঘর, তাহলে কোনটা? এইটা। এইবার এখান থেকে আমরা বাকি যেগুলো বলেছে সেইগুলোর মান কিন্তু আমরা বসিয়ে দিতে পারবো। তাহলে ফার্স্ট n/2 তো পেয়ে গেলাম। এল কি? এল হচ্ছে গিয়ে যেটা আমরা মেন ঘর পেয়েছি তার যে শ্রেণী দৈর্ঘ্য তার নিম্ন যে সীমানাটা সেটা কিন্তু আমাদের এল এর মান। তাহলে আমাদের এখানে নিম্ন কোনটা? 150। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এল ইকুয়াল টু হচ্ছে গিয়ে 150। তারপরে CF, CFটা কি? CF হচ্ছে গিয়ে ক্রমযোগী পরিসংখ্যা। আমাদের যে মেন যে ঘরটা পেয়েছি, মেন ঘরের যে ক্রমযোগী পরিসংখ্যা তার আগেরটা হচ্ছে গিয়ে CF। ঠিক আছে, আমাদের ক্রমযোগী পরিসংখ্যা কত? 57, তার আগের যে মানটা, তার আগের মান কত? 35, তার সেটা হচ্ছে গিয়ে CF। তাহলে CF হচ্ছে গিয়ে ক্রমযোগী পরিসংখ্যার আগের যে ঘরটা তার মানটা। তাহলে কত আমাদের এখানে পেয়েছি? 35। পূর্ববর্তী ক্রমযোগী পরিসংখ্যার মান হচ্ছে গিয়ে আমাদের CF। তারপর হচ্ছে গিয়ে F। F মানে কি? পরিসংখ্যা। এই Fটা হচ্ছে গিয়ে আমাদের যে ঘরটা পেয়েছি, আমাদের যে মেন ঘরটা পেয়েছি তার যে তোমার যে মানটা সেটাই কিন্তু আমাদের কিন্তু এখানে F এর মানটা বসাতে হবে। তাহলে আমরা এখানে F ইকুয়াল টু বলতে পারি F ইকুয়াল টু হচ্ছে গিয়ে 22। তাহলে আমাদের যে ঘরটা পেয়েছি সেই ঘরের পরিসংখ্যা কিন্তু হচ্ছে গিয়ে F এর মান। লাস্ট হচ্ছে গিয়ে H। H তোমরা আগেও পেয়েছো, H হচ্ছে গিয়ে শ্রেণী দৈর্ঘ্য। তো শ্রেণী দৈর্ঘ্য কত করে আছে দেখো? 135 থেকে 140, 150 থেকে 155, কত করে ঘর আছে? 5 ঘর করে আছে। তাহলে H ইকুয়াল টু আমরা বলতে পারি 5। ব্যাস, এই মানগুলো তোমরা যেই পেয়ে গেলে ব্যাস এগুলো বসিয়ে দাও, তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে আমি বলতে পারি এল এর জায়গায় কত বসাতে পারি? এল এর জায়গায় হচ্ছে গিয়ে 150 প্লাস n/2 এর জায়গায় হচ্ছে গিয়ে 50, CF হচ্ছে গিয়ে 35, F হচ্ছে গিয়ে 22, আর H হচ্ছে গিয়ে 5। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটা n/2 এর জায়গায় কেন তুমি 50 বসালে, CF এর জায়গায় কেন তুমি হচ্ছে গিয়ে 35 বসালে, সেগুলো কিন্তু একটা ব্যাকের মধ্যে করে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এবার জাস্ট আমরা ক্যালকুলেশনটা করি। 50 থেকে 35 বিয়োগ করলে 15 গুণ 5 ভাগ 22, তাই তো? তাহলে 50 থেকে 35 বিয়োগ করলে 15 গুণ 5 ভাগ 22। তো 15 আর 5 গুণ করলে কত হয়? 5 5 25, 2 5 1 5 6 7, 75। তাহলে এই 75কে দিয়ে 22কে তুমি ভাগ করে নাও সাইডে। তাহলে 22 দিয়ে যদি 75কে ভাগ করি তাহলে কত পাচ্ছি? 22 1 22, 22 2 44, 3 22 66। তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে 9, পয়েন্ট বসাও 0, 22 দিয়ে করো 4 22 হচ্ছে গিয়ে 88, পয়েন্ট দিয়ে এখানে 0 দাও, তাই তো? এবার দেখো তোমার হচ্ছে কি 22 দিয়ে 20 ভাগ যাবে না, তাহলে এখানে একটা 0 বসাও, তাহলে এখানে তোমার ভাগ যাবে, তাই তো? তোমরা এই 2 ঘর পর্যন্ত রেখে দাও। কত আসছে? 3.40। ব্যাস 150 যোগ 3.40 করো, তাহলেই হয়ে যাবে। ব্যাস এটা যোগ করে দাও, তাহলে কত আসবে? 153.40 প্রায়। ঠিক আছে, লাস্টে প্রায় লিখে দেবে, কারণ হচ্ছে কি এই ভাগটা আরও যেত। তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে।
তাহলে আমাদের মধ্যমা কত? আমাদের মধ্যমা হচ্ছে গিয়ে 153.40।